এটা মধুখালী বাজার। মধুখালী বাজার থেকে সামান্য দূরে আমি যাচ্ছি বন্ধুর বাড়িতে। মধুখালী আরপাড়া, তুষারদের বাড়ি। তুষার ফোন দিয়েছে যে আমের সিজন চলে যাচ্ছে, বন্ধু আয় আম খেয়ে যা। তাই আমি একা যেতে পারলাম না, বন্ধু সাকিবকে কল দিলাম, সাকিব আসলো। আমরা দুজনেই তুষারের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি আমের সিজনে আম খাওয়ার জন্য। এখন আপনারা বলতে পারেন যে আমের দাওয়াত ছিল, আম খেতে এসে কেন আমরা আঙ্গুর ফলের গাছ থেকে আঙ্গুর পেড়ে খাচ্ছি। আসলে খুব আনন্দের বিষয়, ভালো লাগে যে বন্ধু তুষার তার বাড়িতে ছাদের ভিতরে আঙ্গুর ফলের বাগান করেছে, যেটা আমার কাছে আঙ্গুর গাছের পরে এবার আনারস। এটা হচ্ছে তুষারের অরিজিনাল আনারস গাছ নাকি? ও ওয়াও! পারিবারিক যে ফলের চাহিদা মেটাতে ছাদও এরকম ফল চাষ করা যায়, যেরকমটা আমার বন্ধু তুষার করেছে। আঙ্গুর ফল এবং আনারসের বাগান দেখতে দেখতে আমাদের সামনে চলে এসেছে তুষারের গাছের পাকা আম। এটা হচ্ছে বন্ধু সাকিব এবং এটা হচ্ছে বন্ধু তুষার। সাকিবকে নিয়ে এসেছি তুষারের বাড়িতে। আমি ভিডিও করার ফাঁকে এদিকে সাকিব তো সব খেয়ে দিচ্ছে। গাছের পাকা আম মিস করা যায় না। আমিও ভিডিও করা বাদ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। খুব স্বাদ, গামলা ভর্তি। গামলাতে বসে গেছি আমরা দুজন বন্ধু খাওয়ার জন্য। আসলেই গাছ পাকা আম খাওয়া খুবই টেস্টি। মজা মজা মধু 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 আসিফ দেখ মধু মধু রসমালাই। অন্য বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি মধু মধু রসমালাই বলে। খুব মিস করতেছি বন্ধু নাসির, বন্ধু রিফাত, বন্ধু নাসিম এবং হাসিবকেও। বন্ধু আমাদেরকে স্বার্থপর ভাবিস না, আমরা তুষারদের বাড়িতে চলে আসলাম পাকা আম খেতে।